পূর্ণ প্রাণ প্রাণে সোহে। প্রিয় বন্ধুরা, তোমাদেরই চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 7-এর এবং সাবজেক্ট হচ্ছে ইংলিশ, এবং এটা হলো পার্ট নাম্বার 7, মানে 7ম পার্ট এটা। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে বন্ধুদের মধ্যে। আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখো, এখানে যেটা সিন দেওয়া রয়েছে সেটা খুব তাড়াতাড়ি আমি আমার চ্যানেলে আপলোড করে দেবো, সেই জন্য আমি আর সিনের মানে করতে যাচ্ছি না। তো এটা আসলে স্টোরি অফ প্রোজারপাইন থেকে নেওয়া। তো আমরা ডাইরেক্ট প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি। তো দেখো, প্রথমে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, মানে টেক্সট থেকে বাক্য নিয়ে এই সেন্টেন্সগুলো পূর্ণ করতে হবে। তো প্রথমটা দেখো, দ্য পিপল ওয়ার স্টার্ভিং সো, মানে লোকজনেরা অনাহারে ছিল তাই দে কেম টু সেরেজ, তারা সেরেজের কাছে এসেছিল, অ্যান্ড ইমপ্লোর্ড হার টু ব্রিং ব্যাক প্লেন্টি অ্যান্ড সেভ হার দেয়ার লাইভস, এবং তাদের কাছে রিকোয়েস্ট করেছিল যে সেরেজের প্রাচুর্য ফিরিয়ে নিয়ে আসতে এবং তাদের জীবন বাঁচানোর জন্য। এরপর দেখো 2 দাগ, সেরেজেস ফেস ওয়াজ ওয়ারি বিকজ, সেরেজের মুখটা খুব ক্লান্ত ছিল কারণ। তো কী হবে, আফটার সিজলেস সার্চিং শি কুড নট ফাইন্ড হার লস্ট ডটার, মানে বিরামহীন খোঁজার পরেও সে তার মেয়েকে খুঁজে পায়নি, এই জন্যই তার মুখটা ক্লান্ত ছিল। দ্য পিপল প্রেইড টু জুপিটার বিকজ, মানে লোকজন জুপিটার কাছে প্রার্থনা করেছিল কারণ কী হবে, হি ওয়াজ দ্য কিং অফ দ্য গডস, তিনি ছিলেন ঈশ্বরদের দেবতা, মানে হ্যাঁ, রাজা আর কি। তো এরপরে দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। 2 দাগ দেখো, 1 দাগ, হু ওয়াজ জুপিটার, জুপিটার কে ছিলেন? তো কী হবে উত্তর, জুপিটার ওয়াজ দ্য কিং অফ দ্য গডস, জুপিটার ছিলেন দেবতাদের রাজা। এবার 2 দাগ দেখো, হোয়াট দ্য পিপল ইমপ্লোর সেরেজ, হোয়াট ডিড দ্য পিপল ইমপ্লোর সেরেজ, মানে সেরেজের কাছে মানে কি চেয়েছিল। তো এটা কি হবে, পিপল ইমপ্লোর সেরেজ টু ব্রিং ব্যাক প্লেন্টি অ্যান্ড সেভ দেয়ার লাইভস, LIVES এটাই লিখতে হবে। এরপর দেখো 3 দাগ, হোয়াট ডিড সেরেজ টেল দ্য পিপল, মানে সেরেজ লোকদের কি বলেছিলেন? তো লিখতে হবে কি, সেরেজ টোল্ড দ্য পিপল দ্যাট শি কুড নট টেক কেয়ার অফ দ্য আর্থ আনটিল শি গেট ব্যাক হার লস্ট ডটার। আনটিল শি গেট লিখবে না তোমরা, গট লিখবে, GOT, গট। আনটিল শি গট ব্যাক হার লস্ট ডটার, কেমন? এরপরে ডু অ্যাজ ডিরেক্টেড, মানে যেমন নির্দেশ তেমন কাজ করতে হবে। দেখো এখানে প্রথমে ডোন্ট ইট দ্য রোটেন অ্যাপলস, মানে পচা আপেল খেও না। তো এখানে কি, আইডেন্টিফাই দ্য পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ, মানে পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভগুলোকে এখানে চিহ্নিত করতে হবে। এখানে দেখো রোটেন, এটা মূলভাবে থার্ড ফর্ম ইউজ করা হয়েছে, তো এটাই হবে পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ। এবার দেখো, আই এম সরি আই ড্যাশ হেল্প ইউ, আমি দুঃখিত আমি তোমাকে ড্যাশ হেল্প করতে কী হবে, এটা দেখো নেগেটিভ মোডাল ইউজ করতে হবে। তো দেখো কান্ট, CANT, কান্ট, মানে তোমাকে সাহায্য করতে পারবো না। নেক্সট 3 দাগ, হিজ অ্যাপ্লিকেশন ওয়াজ রিজেক্টেড, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ ইটস অ্যান্টোনিম। তো মানে তার অ্যাপ্লিকেশন, তার যে দরখাস্ত সেটা বাতিল করা হয়েছিল। এখানে দেখো অ্যান্টোনিম কী হবে, রিজেক্টেড মানে বাতিল করার উল্টো কী হবে, গ্রহণ করা। তো এখানে কী হবে, হিজ অ্যাপ্লিকেশন ওয়াজ অ্যাকসেপ্টেড, কেমন? এটা লিখতে হবে। দেখো 4 দাগ, বুমরা বোলস ড্যাশ দেন অ্যান্ডারসন। তো দেন থাকা মানে তোমরা যেন কম্পারেটিভ ডিগ্রি, তো ফার্স্টের কম্পারেটিভ কী হবে, ফাস্টার, এখানে ফাস্টার হয়ে যাবে। বন্ধু এরপরে নেক্সট 3 দাগে একটা রাইটিং আছে। তো রাইট আ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস অন দ্য সাবজেক্ট ইউ লাইক মোস্ট ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, মানে নিচের হিন্টসগুলো ইউজ করে তুমি সবথেকে বেশি যে সাবজেক্টে পছন্দ করো সেই সাবজেক্ট সম্পর্কে লিখতে হবে। তো দেখো আমি মানেগুলো করে দিই। দেখো প্রথমে ইয়োর ফেভারিট সাবজেক্ট, তোমার প্রিয় সাবজেক্টের নাম লিখতে হবে, রিজন কেন তোমার প্রিয়, টাইম ইউ গিভ ইন রিডিং দ্য সাবজেক্ট, মানে ওই সাবজেক্টের মানে পড়ার পিছনে তুমি কত টাইম দাও, টাইপ অফ বুকস ইউ কনসাল্ট, মানে ওই সাবজেক্টের জন্য তুমি কোন কোন বই পড়ো। এবার দেখো পার্সনস হু হেল্পড টু ক্রিয়েট ইন্টারেস্ট, মানে একটা বিষয় ভালো লাগার পিছনে অনেক লোকের অবদান থাকে। তো তোমার এই সাবজেক্ট যে ভালো লাগে তার পিছনে কার কার অবদান আছে সে সম্পর্কেও কিন্তু এখানে লিখতে হবে। তো উত্তরটা দেখে নাও। দেখো আনসার, মাই ফেভারিট সাবজেক্ট, তো এটা তোমরা হেডিং করবে। তো দেখো মাই ফেভারিট সাবজেক্ট ইজ ম্যাথ। তো বন্ধুরা এখানে ম্যাথ রয়েছে, তোমরা এখানে ম্যাথমেটিক্স লিখবে, আইদার তোমরা লিখবে ম্যাথস MATHS, অথবা তোমরা লিখবে ম্যাথমেটিক্স MATHEMATICS, তবে ম্যাথমেটিক্স লেখাটাই ভালো হবে। মানে আমার প্রিয় সাবজেক্ট হচ্ছে অঙ্ক। অ্যাট ফার্স্ট আই ওয়াজ ইন্সপায়ার্ড বাই মাই ব্রাদার, প্রথমে আমার ভাই আমাকে প্রভাবিত করেছিল এই সাবজেক্টটা ভালো লাগার পিছনে। নাও হি ইজ স্টাডিং ইন ISI। তো
সে এখন আইএসআই পড়ছে। তো দেখো, ইফ এনিওয়ান আস্ক মি হোয়াই আই লাভ ম্যাথমেটিক্স, যদি কেউ আমাকে জিজ্ঞেস করে যে কেন আমি অঙ্ক ভালোবাসি, আই উইল গিভ হিম 2 রিজনস, আমি তাকে দুটো কারণ বলবো। দ্য ফার্স্ট ওয়ান ইজ আই লাভ টু প্লে উইথ নাম্বারস, প্রথম কথা আমি সংখ্যার সঙ্গে খেলতে ভালোবাসি। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ আই লাইক টু ডু ক্যালকুলেশন, এবং দ্বিতীয় কথা হচ্ছে আমি মানে গণনা করতেও ভালোবাসি। সলভিং আ হার্ড ম্যাথমেটিক্স ক্যান প্রোভাইড আস এ ডিফারেন্ট লেভেল অফ স্যাটিসফ্যাকশন, মানে একটা বড়সড় কঠিন অঙ্ক সমাধান করা, এটা আমাদের একটা খুব তৃপ্তি দিতে পারে, একটা মারাত্মক লেভেলের, মারাত্মক স্তরে তৃপ্তি দিতে পারে। When I was in class 6, I spent almost a day to solve a problem. যখন আমি ক্লাস 6-এ ছিলাম তখন আমি একটা সমস্যা সমাধান করতে একটা দিন প্রায় লাগিয়ে দিতাম। অ্যান্ড ইট গিভস আ হিউজ স্যাটিসফ্যাকশন, এবং এটা আমাকে খুব সন্তুষ্টি বা তৃপ্তি দিত। আই উইল রেকমেন্ড অল অফ ইউ টু স্টাডি কেসি নাগ এন.জি. দাস টু গ্রো ইউর ইন্টারেস্ট অন ম্যাথমেটিক্স। তো আমি তোমাদের সবাইকে অনুরোধ করবো যে তোমরা কেসি নাগ, এন.জি. দাস এইসব বইগুলো পড়ো, তোমাদের অঙ্কের প্রতি তোমাদের আকর্ষণ বাড়ানোর জন্য বা মানে ইন্টারেস্ট বাড়ানোর জন্য। তো বন্ধুরা, এখানে শেষ হলো তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কটি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর তুমি যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দেবে, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও তুমি সবার আগে পেতে পারো। ধন্যবাদ।